আসবে বলে। কি ব্যাপার মা, তুমি এসব করছো? নন্দিনী কোথায়? ওমা, সে কি তোমাকে নন্দিনী বলেনি? ও তো অফিসে চলে গেছে। হ্যাঁ, তোমার বেরোনোর পরপরই ও বেরিয়ে গেছে। আমাকে তখন তোমার সামনে কাজ করতে দেখে একটু লজ্জা পেয়েছিল, তাই হয়তো বলে ফেলেছিল আমাকে হেল্প করতে চায়, কিন্তু হয়তো এমার্জেন্সি ছিল তাই বেরোতে হয়েছে। দাদা ভাই, তুমি এসে গেছো? দিদি ভাই আসলে একটু অফিসে গেছে, কারণ হ্যাঁ, প্রচণ্ড দায়িত্বশীল মেয়ে তো। তুমি তো জানোই কেমন কাজ পাগল মেয়ে আমাদের নন্দিনী। অফিসে এমার্জেন্সি পড়েছে বলে যেই শুনেছে যে ইনভেস্টার্সরা এসেছে, 1 মিনিট ওয়েস্ট করেনি, বেরোতে হয়েছে। হ্যাঁ, কিন্তু দিদি ভাই সবকিছু রান্না করে দিয়ে গেছে, আর আমরা তো আমরা আছি তো। আরে বাবা, আমরা তো আছি, আমরা ঠিক এইটুকু আমরা ম্যানেজ করতে পারবো না? আমরা ঠিক ম্যানেজ করে নেব। রাহুল, তুমি চিন্তা করো না, আমার তো একটু দায়িত্ববোধ আছে, আমি সব ম্যানেজ করে নেব। আশ্চর্য! আরে বাবা, আমাকে তো একবার বলতে পারতো, আমি তাহলে। হ্যাঁ, আসলে আমরাই বারণ করেছি। দুজনেই যদি চলে যেতে তাহলে ঝুমের খুব খারাপ লাগতো, তাই। হ্যাঁ, এসে গেছেন, আসুন। হ্যালো মিস্টার দেবরায়, মিসেস দেবরায় বাড়িতে নেই? যাও তোমরা খেল না, মানে আসলে। আরে আপনারা এসে গেছেন, আসুন আসুন। দিদি ভাই না আসলে একটু নেই, অফিসে গেছে। ও মাসি, কি মিসেস দেবরায় বাড়ি নেই? দিদি ভাই আসলে অফিসে গেছে, একটা কাজ পড়ে গেছে, তাই। তা উনি থাকতে পারবে না? আগে বললেই তো হতো। আসলে জানা ছিল না, কিন্তু হঠাৎ একটা এমার্জেন্সি পড়াতে ওকে যেতে হয়েছে। মেয়েদেরকে ঘরে বাইরে দুদিক সামলাতে গেলে সংসারটাই নষ্ট হয়। ঝুম, তোমার ফ্রেন্ডসদের খেলনাগুলো দাও। আপনারা বসুন। হ্যাঁ, মৃন্ময় দা, হ্যাঁ রাহুল। কখন আসছো তুমি নন্দিনী? সবাই চলে এসেছে? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, আমার হয়ে এসেছে। তাড়াতাড়ি এসো।